কবুল? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি, এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। ভালোই ভালো বলছি, জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি চলে যাও। কতবার বলবো আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। আমার মেয়ে না, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। তোমাকে বুঝাইতেই পার, আমি যাব না এখানে, এই সংসার আমি করতে পারবো না। এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে, নিজের বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে বলছি। বাবা, এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? হ্যাঁ, উনিকে বলছিলেন চলে যেতে, উনি কেন এখানে এখনো? আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করবো? চলে যেতে বলো। আমি বলতে চাই, এটা পারতেছি না। বিশ্বাস করে আমি কিচ্ছু মনে করিনি। বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন ওর ওকে চাপ না দিই কি কথা বললে বাবা, তুমি এত রাতে যাবে? প্লিজ, আজকে না। 1 ঘন্টার জন্য দেখা করলে কি হয়? 1 ঘন্টা কি মানুষ রেস্টও নেয় না? 1 মিনিটের জন্য রেস্ট পাবো না, বললাম না পরীক্ষা, প্যারার মধ্যে থাকবো অনেক। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি তোমার বাসার নিচে আসি, তুমি বারান্দায় এসে আমাকে চেহারা দেখায় যাও। অবশ্য এটা ছেলেরা করে, কিন্তু আমি যেহেতু পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষকে ভালোবাসছি, তাই আমি আসবো না বারান্দায়? তো সকাল সকাল কেন আসতে পারি না? আসতে পারবি না কেন? বৌমা কই? বৌমাকে নিয়ে আসলি না? কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে। এই মেয়ে তো ক্রিমিনাল, সোজা গিয়ে মামলা করে দেন তার নাম। কি বলতেছেন ভাই? আরে ভাই, পুরুষ মানুষ হন, সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? বা শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। উনাকে এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। বিয়ান সাহেব এসব কি বলতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমিও বিশ্বাস করতে পারতেছি না বিয়ান সাহেব। আসলে নতুন নতুন তো একটু ভয় কাজ করে। কয়েকদিন যাক, তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাব, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন যেতে হবে? তোর কি হয়েছে আমার? আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা। মাকে কি বলেছেন? কি বলবো? নেহা, মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? আপনি আপাদমস্তক